আপনি প্রতিদিনই ছাদে ওগুলো হাত দিয়ে কি করেন? হ্যাঁ? ছাদটা পুরা নোংরা করে ফেলাইছেন। আমরা কি ছাদে যেয়ে বসি না? গল্প করি না? আপনার জন্য তো আমি ছাদেও যাইতে পারি না। এগুলো কি আপনি কাজকর্ম করেন? আচ্ছা বলুন তো কে আপনি? ফোনটা ধরার সাথে সাথে এই কথা বলতেছেন। কে যাইতে পারে ছাদে? আপনি কি বুঝেন না কিছু? ছাদে তো অনেকবার আইটটা থাকে। এখন কে আপনি পরিচয় না দিলে বুঝবো কিভাবে? ছাদে কে যায় পড়ে বইসা? আপনি হ্যাঁ, আমি। আপনি কেন এই কাজগুলা করেন ছাদে এটা বলেন? দেখেন আপনার বাড়িওয়ালার মেয়ে ঠিক আছে, এবার মিথ্যা অপবাদ দিবেন আমি ছাদে কি করি আপনি কি দেখছেন? আপনি কালকেও তো হাত দিয়ে কি জানি করলেন। এগুলা কি ঠিক? আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনার নাম না হাসি? হ্যাঁ, হাসি। তো আপনি এই কথা আমার কেন বলতেছেন? আমি আপনার কি ক্ষতি করছি? আর না, ছাদে কি করছি হাত দিয়া? আপনি ক্ষতি করেন নাই। আপনি আমার কোনো ক্ষতি করেন নাই। আপনি আমার বাসার ক্ষতি করতেছেন। ছাদের পরিবেশ নষ্ট করতেছেন। আপনার এত সমস্যা আপনার মা বাপরে বলতে পারেন না বিয়ে করাইতে? বিয়ে, মা বাপ, ছাদের পরিবেশ। আচ্ছা আপনার বাড়িওয়ালার মেয়ে দেখে কি আমার প্রতি হিংসা করে এই কথা বলতেছেন? না, না, আপনার প্রতি হিংসা করবো কেন? আপনার প্রতি যদি হিংসা করি তাহলে কি আমরা যদি ভাড়াটির প্রতি হিংসা করি তাহলে কি কোনো ভাড়াটিয়া থাকবে? থাকবে না। আমি জাস্ট বুঝাতে চাচ্ছি। এটা যে আপনি করেন আপনার শরীরের ক্ষতি, এরপরে পরিবেশ নষ্ট এই হয়। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি আমার কি বোঝাবার চাইতেছেন বলেন তো? কি বোঝাতে চাবো? যেটা আপনি বুঝতেছেন সেটাই। আপনি মাথার ভিতরে এরকম চিন্তা কিসের কারণে আইলো বলেন তো? আমি তো একটা শিক্ষিতা মেয়ে না? আমি তো বুঝি। ও আমি কি মূর্খ নাকি? আর আপনি মিথ্যে একটা আসলে অপবাদ কেন? আপনি যদি শিক্ষিত হইতেন তাহলে এই কাজটা কি এভাবে করা যায়? আপনি বলেন তো। আচ্ছা আপনি আমার কেন মিথ্যে অপবাদ দিতেছেন? আমি আপনার কি ক্ষতি করছি বলেন তো? আমি তো বললাম আপনি আমার কোনো ক্ষতিই করেন নাই, আপনি পরিবেশে ক্ষতি করতেছেন। আচ্ছা আপনার সন্ধ্যা টাইমে ছাদে পড়েন ঠিক আছে, আমি আপনার যে কান্দিতে আপনি পড়াশোনা করেন সেই জায়গায় তো দাঁড়াই না, অন্য মেয়ের দাঁড়াই আচ্ছা, আমি। কেন দাঁড়ান? আপনি তো জানেন যে আমি মাঝে মধ্যে হেঁটে হেঁটে পড়ি, বা যখন বইয়ে থাকতে থাকতে ভালো লাগে না তখন বইটা নিয়ে হেঁটে হেঁটে পড়ি। কত সময় এটা চোখে পড়ে। আর হঠাৎ করে আমার কালকে চোখে পুরাটাই পড়ে গেছে আপনি যে এই কাজগুলো করেন। শুনেন, আপনার দেখাটা তো আবার ঠিক কিন্তু বোঝাটা কিন্তু ভুল। মানে? আরে আপনি কি দেখছেন না দেখছেন আমি এই আপনার দেখেন, কেমনে বললাম, শুনেন আমি আপনার বলি, আপনি যেটা কোন সময় উঠছেন সেটা একটু টাইমটা বলতে পারবেন? কোন সময় উঠছি না? সন্ধ্যার টাইমে তো আপনি এই কাজগুলা করেন। আমি দেখি প্রতিনিয়ত সন্ধ্যার টাইমে এই কাজগুলা আচ্ছা আমি করেন। তো প্রতিনিয়ত, আপনি যদি এগুলা করেন তাহলে কিন্তু আমি আমার আব্বুর কাছে বিচার দিব। আচ্ছা শুনেন আমি আপনার বলি, আপনি প্রতিনিয়ত আমার সাথে মানে আমি এগুলা করি আপনি দেখেন, তাহলে আপনি কি প্রতিদিনই মানে আশায় থাকেন কখন আমি সন্ধ্যার সময় ছাদে আসবো, কখন এগুলা করবো? না, 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 আশায় থাকি না। এটা এটা কেমন তাহলে কথা? আপনি আশায় কেমনে থাকবো বুঝলেন? কেন? আচ্ছা, আমি তো প্রতিদিন মানে ছাদে তো আইসা পড়ি আমি না? বাইরের আলো বাতাস হাওয়াটা ভালো লাগে। তার জন্য তো আমি মানে ছাদে আইসা লেখাপড়াটা করি। দেখেন, আসলে আপনি আমার সাথে কথা বলতে মন চাইছে সেটা না বললেন, নানান ধরনের কথা কইয়া আমার মনটা নষ্ট করে দিতেছেন। ঠিক আপনার টেকনিকটা আমি বুঝি না। আর আপনি যে কিরকম পার্টনার এটা আমার সাথে তো আর কেউ জানে না তাই না? আপনি কি টেকনিক বুঝেন, হ্যাঁ? এই যে এমন একটা কথা বলতেছেন, মানে এই কথা বললে আমি আপনার সাথে মানে আগ্রহ করে বেশি বেশি কথা বলবো, আপনার সেই সুযোগটা খুঁজতেছেন আমার কাছ থেকে তাই না? বলতেই পারেন আপনি। আর আমার সুযোগ খোঁজার কি আছে বলেন? আমি এত সুন্দর একটা মেয়ে, এরপরও বাড়িওয়ালার মেয়ে। আমার প্রতি এমনি তো সবারই আগ্রহ আছে। আপনার প্রতি আমার আগ্রহ কখনোই নেই, আমি তো আপনারা ফোন দিই তাই না? আপনি তো না, খোঁচাই না, খোঁচাই তা ফোন ঠিক দিতেছেন। আছে আপনি ফোন দিছেন। আমি চাই যে আপনি এভাবে পরিবেশ না নষ্ট কইরা ওই জিনিসটা আপনি কাজে খাটান। আপনি এমনভাবে কাজ করেন যে জিনিসটা যাতে নষ্ট না হয়। আচ্ছা আপনি শরীরের জন্য এই ভালো কাজের থাকে। জায়গাটা কি আপনি আমার বাবু করে দিবেন? কি বলেন এগুলো আপনি? না তাহলে এই জিনিসটাতে কাজে লাগবে, এটা আপনি কিভাবে বুঝলেন? যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনি সেই কাজটা করে দেন না, সেই কাজের ভাড়া আপনি করে দেন। নষ্ট যেহেতু হইতেছে তাহলে আপনার কাছে আনামত রাখি। আমার কাছে আনামত আপনি রাখবেন? আপনি যে এসব কি বলেন না, লজ্জা দেন। লজ্জা আমি দিতেছি আপনি যেভাবে কথা বলতেছেন। আপনি কি এক কাজ আচ্ছা করেন, আপনি বিয়ে করেন। আপনি বসবেন? আমি আপনাকে বিয়ে করব, এটা কিভাবে সম্ভব? তাহলে কিভাবে সম্ভব? তাহলে একটা ছেলে ছাদে কি করে না করে পড়াশোনায় করতেছে না অন্য কিছুই করতেছে, সেইটা চিন্তা না করে কেন আপনি অন্য চিন্তা করতেছেন আমার নিয়ে? কেন আপনি আমার নিয়ে বাজে মন্তব্য করতেছেন বলতে পারবেন? হুম, আমি আপনার লগে বাজে মন্তব্য করতেছি না, আপনার ভালোর জন্য এই এই বলতেছি। এই- আচ্ছা ঠিক আছে, আর আপনি যেহেতু আমি বলছেন, আপনার বলি, এই যে প্রথম কোনো মেয়ে আমার সরাসরি মানে এরকম একটা বাজে একটা মন্তব্য করলো আমার সম্বন্ধে। এটা আপনি আমার আপনার পুরা কাছে বাজে শুনেন মনে হচ্ছে। আপনি আমার পুরা কলেজ ক্যাম্পাসে ঘুরে দেখবেন
এই ছেলের নামে একটা বাজে কথা কখনো পাবেন কিনা? ওই যে মানুষ বলে না, উপরে ফিটপাট ভিতরে সদরঘাট। অবশ্য বাইরে আপনি ভালো কিছু দেখান, বাসায় আইসা তো মনে করেন আপনি সব কিছুই আমি জানি। আপনি যেভাবে মানে বলতেছেন মনে হয় আপনি আমার ঘরের বউ, আমি আপনার নিয়ে সংসার করতেছি, আমি বাইরেরও ভালো শুনেন, আমারে নিয়ে সংসার করলে বা আমি আপনার ঘরে যদি থাকতাম বাই চান্স, তাহলে আমি এই ক্ষতিটা কখনোই হইতে দিতাম না। তাহলে যেহেতু আমার ক্ষতি হইতেছে, আমার প্রতি এত টান, এত মানে এতই, তাহলে আপনি আর কি, আপনার ক্ষতিটা যে ক্ষতিটা হইতেছে সেটা আপনি পোষায় দেন। কিভাবে পোষাই দিব? কিভাবে আপনি দিবেন? এই যে আমার দেখে আপনার যে কষ্টটা লাগতেছে, সেই কষ্টটার ভাগ আপনি নিবেন। আপনি হলে তার এই কষ্টটা হয় না, আর এই জিনিসগুলো নষ্ট হয় না, তাই না? দুই না মিলামিশে একটা কাজ করবো, তাহলে তার সমস্যা হবে না। আপনারও প্রয়োজন শেষ হবে, আমারও প্রয়োজন শেষ হবে। শুনেন, একটা জিনিস কি জানেন, আপনার কষ্ট ভাগ করে নিতে গেলে হয়তো বা লোকজন দেখবে, বা দেখলেন ধর একটা জিনিসটা খারাপ দেখায় না। হ্যাঁ, যত দোষের মিন্টুরি, তাই না? আপনার যে আপনার কোনো দোষ নাই। আপনি এই যে মিথ্যা কথা যে আমার কয়ে কয়ে পড়ানোর চেষ্টা করতেছেন, সেটা কিন্তু বুঝলেন না, বুঝছেন? দেখেন, আপনার আমি কখনো মিথ্যা কথা বলি নাই, এটি কি বলতেছেন? আপনি নিজেও জানেন যে আপনি যেগুলো করছেন সেগুলো সবই আমি সত্যি। আমি একটা কথা বললাম না আপনারে, আপনার দেখাটা হয়তো বা ঠিক, কিন্তু বোঝাটা ভুল, বুঝছেন? অথবা দেখতেছেন অন্য কোনো কিছু করতেছি কেন। একটা জিনিস কি জানেন, আপনি যাই কিছু করেন, আপনি যেটা করতেছেন তো এটা ঠিকই করতেছেন না, যদি মানে এরপরও আপনার এমনি অনেক আগ্রহ, কিন্তু সামনে একজন থাকলেন ধরে সব আগ্রহ চলে যাবে, এটা জানেন? আমি তো যদি এটা আপনাকে আমি আচ্ছা, বুঝিয়ে দিব। আপনি যে এটা বলতেছেন, এটা যদি বলি যে এই সমস্যাটা আপনারা দেখে আমার হইতেছে, তাহলে আপনার সাদা আশাবাদ দেন, তাহলে এই সমস্যাটা হবে না। যদি আমার উপকার করতেছেন, কিন্তু আপনারা দেখলে আর ভালো লাগে না কোনো কিছু। কি বলেন, মানে এগুলা এগুলা কি কোনো কথা হলো? আমারে দেখলে আপনার এই সমস্যা হয়, দেখে আপনার এরকম ক্ষতি হইতেছে, মানে না, আমার জন্য হিসেবে ক্ষতি ধরতে তো গেলে তো শুনেন আমার। আমার জন্যই ক্ষতিটা হচ্ছে। আচ্ছা, আমার যে ক্ষতি হইতেছে এটা তো আপনার চোখেই পড়তেছে, তাই না? আর তো আপনি যেটা বলতেছেন এটা তো আর কেউ দেখে না, শুধু আপনি দেখছেন। তার মানে আপনি আমারে দেখায় দেখায় এই ক্ষতিটি করেন। আমি কি জানি? এই দেখেন, আপনি আমার সঙ্গে আমার নামে একটা বাজে কথা বলবেন না, বুঝছেন? এই না, পুরা একটু কলেজ আগে আপনি ক্যাম্পাসে এই বললেন মিন্টুর না। নাম শুনেন, এই পুরা কলেজ ক্যাম্পাসে আমার গ্রাম থেকে শুরু করে আমার স্কুল লাইফ, কলেজ লাইফে, হ্যাঁ, কখনো কেউ এরকম ধরনের মন্তব্য করতে পারে নাই। আপনার বাড়িওয়ালার মেয়ে, আপনি আমার নামে এরকম মন্তব্য করতেছেন, কিছু বলতে পারতেছেন না, জানেন যে আপনাদের বাসায় ভাড়া থাকে দেখে আমি কিছু বলতে পারবো না, শুনেন এই শুনেন কারণে এই কথাগুলো বলতেছেন আপনি। শুনেন, একটু আগে আপনি বললেন না যে আপনার দেখে আমার এই সমস্যাগুলা, তার মানে আমারে দেখে আপনার সমস্যা, আমার জন্য আপনার ক্ষতি, আপনি আমারে দেখে দেখে এই কাজগুলো করতেছেন। তো আচ্ছা, আমারে দেখে আপনার সমস্যা, তাহলে আমার কি করা উচিত এটা আপনি বলেন, আমি কি করলে আপনার সমস্যার সমাধান হবে? আপনার চোখ দুটা মুজে থাকবেন আর বোরকা পরে ছাদে আসবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটি এটি কি কোনো কথার মতো পড়ে? আমি আমার বাসায় আমি বোরকা পরে এই থাকবো? শুনেন, আপনাদের বাসা যখন আমি ভাড়া নিয়েছি তখন কিন্তু আপনার আব্বু আমার ঠিকই বলছি, আপনাদের বাসায় কি ছাদে ছাদে মানে ছাদে যাওয়া যাবো? হ্যাঁ, বেলকনিতে যাওয়া যাবো, ছাদে আড্ডা দেওয়া যাবো। হ্যাঁ, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা বিষয়টা জানে, এমনকি বুঝে। অতএব আমি যেহেতু কই এনেছি, তো আমি ছাদে সবসময় আসবো, যখন আমি কলেজ থেকে আসবো তখন সবসময় ছাদে আসবো। এই গরমের ভিতরে কি রুম একা একা ভালো লাগে না বলেন? না না, আপনি ছাদে আসা কি আপনার কি মানা আছে না, আপনি নাকি? এমন একটা মিথ্যা অপবাদ দিতেছেন যে এই অপবাদটা মানে শোনার পরে আপনি ফ্যামিলিরে বলবেন আমার ছাদে এসে বন্ধ করে দিব, এই চিন্তাই তো না করতেছেন না, আপনি। ছাদে ভাড়াটিয়া করে ছাদে আসা বন্ধ করা যাবে? আপনি ছাদে সাবজেক্টটা বাদ দেন। আপনি বললে কি ছাদে আসা সাবজেক্টটা বাদ দেওয়া যাবো, তাই না? ও আচ্ছা, আপনি যেহেতু বাদ দিবেন না, তাহলে এক কাজ করি, আপনি আসবেন ঠিক আছে, কিন্তু আপনি ওভাবে আর নিজেকে নিজে ক্ষতি করবেন না, ঠিক আছে? আপনারও ক্ষতি, তার মানে আমাদের পরিবেশটাও ক্ষতি। আচ্ছা, আমি একটা বিষয় বুঝলাম না, আপনি ক্ষতি চিন্তা হাত দিয়ে এগুলা করবেন না, এইসব আপনি কি করেন? আচ্ছা শুনেন, আপনি সুন্দর করে বাড়িওয়ালার মেয়ে, আপনি সুন্দর করে একটু আপনি কি কিছু বুঝেন না? আমি যে মানা করি কেন, আপনি কি কিছু বুঝেন না? আপনি কি আপনি ভাজা মাছ উল্টায় খাইতে পারেন না? আপনি মানা করেন, আপনার ভালোর জন্য মনে হয় মানা করতেছেন, আমি মিথ্যা একটা অপবাদ দিতেছেন যেন আমি ছাদে না আসি, আপনার ছাদের রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়। না না না, এটা কি, আপনি সাদা আসেন, সমস্যা নাই, আপনি এই যে সুন্দর, আপনাকে দেখতেও খুব সুন্দর লাগে শর্ট প্যান্ট পরে, যখন জিন্সের শর্ট প্যান্ট পরে ছাদে আচ্ছা, আসেন, আমি আজকে একটা একটা কথা বলি। গেঞ্জি পরে ভালো লাগে। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলেন। ছাদে আসা বাদ দিলে তো আমি বাঁচবো না, নিশ্চয়ই আজকে মারা যাবো। আমি চাই না আপনি মারা যান, আপনি আসেন, তবে আপনি ওই কাজটা ওভাবে না করে যদি অন্যভাবে করেন, জিনিসটা ভালো হয় না? আপনি যেটা বলতেছেন সেটা আসলে যুক্তিসঙ্গত না। আপনি কি দেখছেন না দেখছেন ওইটা কোনো বিষয় নেই। বিষয় হচ্ছে আপনারা না দেখলে আসলে মূলত আপনারা দেখার জন্য এই ছাদে আসে। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন আমাকে, এটাও খুব ভালো। তো আপনি দেখার পাশাপাশি যে আপনার সমস্যা, এটা তো জিনিসটা খারাপ, তো আমাকে যে দেখেন, আমাকে কখনো বলছিলেন যে আপনাকে খুব ভালো লাগে, আপনাকে না দেখলে ভালো লাগে না? সেই সমস্যা কি আপনি কখনো পাইছে যে আপনার না দেখলে ভালো লাগে না? আপনার দেখলে তেমনি ভয় লাগে, তার মধ্যে আপনার বাড়ি এলার মেয়ে, আপনার বাবার ফুল পাওয়ার এলাকাতে। আমি তো আরে সামান্য। শুনেন, পাওয়ারের কথা বাদ দেন, এখন আপনার আমি একটা মিল, মানে
আপোষের মধ্যে আসি, যেটা হলো গিয়া ঝগড়া তো আর কম করলেন না আপনি। যাই হোক, ঝগড়া করছি আপনার ভালোর জন্য করছি, আপনি তো বুঝেন নাই, বুঝেন না, আপনি অবুঝের মতো কাজ করেন। তো যা হোক, ওগুলা সাবজেক্টই বাদ দেন। এখন যেহেতু আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি চাই না আমাদের ভাড়াটিয়ার কোনো ক্ষতি হোক। আচ্ছা, তো ওই আপনি একটু ঠান্ডা মাথায় কথা কন, আপনি এমন ভাবে কথা বলছেন রেগেই আছেন আপনি। না 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 না, আপনার উপরে আমি রেগে থাকবো কেন? আমি শুনেন, অ্যাকচুয়ালি আমি আপনি আপনার বলি, আপনি যেটা দেখছেন ছাদে, এটা আসলে সত্য, কিন্তু আসলে কি বলবো আপনার, আসলে আপনারা দেখলে না এরকমটা করতে ইচ্ছা হয় আমার, বুঝছেন। আচ্ছা, আপনি আমাকে বলতেন, আমি করে দিতাম। আপনার তো অনেকবার মানে কেমনে বলবো বলেন, আপনার বাবার এলাকাতে ফুল পাওয়ার, আপনার বাড়িওয়ালার মেয়ে, আচ্ছা, শিক্ষিত একটা মেয়ে, বাবার পড়াশোনা করতেছেন, এলাকাতে ফুল কিন্তু আপনি পাওয়ার। যে আমার পছন্দ করেন এটা কিন্তু আমি বুঝি। আচ্ছা, আপনি শুনেন, বাবার এলাকাতে ফুল পাওয়ার, কিন্তু মেয়ের কিন্তু পাওয়ার না, ঠিক আছে? এই তো যে বাবার পাওয়ার বাবার কাছে আছে। পাওয়া তো একটু আগে দেখাইলেন না, এমন ভাবে ঠেট দিয়ে কথা বললেন। আচ্ছা, ওটা বলেন আপনার ভালোর জন্য বলছিলাম না? হ্যাঁ, ভালোর জন্য তাহলে বলছিলেন, আপনি কিন্তু কেন? শুনেন, হয়তো বা আপনার দৃষ্টিতে এটা ভালো মনে হইতেছে, কিন্তু আমার তো শরীরের একটা বুঝতে হবো, তাই না? আচ্ছা, সেটা আমি আপনি যেহেতু সমস্যা, সেটা আমি সমাধান করে দেব। তো আপনি আজকে তো মনে হয় আসবেন ছাদে, না? আজকে আসবো কি, আপনি যেভাবে কথা বলতেছেন না না, কলিজা শুনেন দাও শুকিয়ে শুনেন গেছে। শুনেন, শুকানোর কিছু কারণ নাই। ঠান্ডা পানি খান, ভিজে যাব। তবে আজকে আসবেন, আমিও আসবো। আজকে আমি আর লেখাপড়া করব না ছাদে। আপনার সাথে গল্প করব আর আপনার কাজটা ঠিক করে দেব। শুনেন, আপনি কি বলতেছেন বুঝছেন, এটা কিন্তু আমি জানি, ঠিক আছে? আমি ছোট না, আমি যথেষ্ট আচ্ছা, পরিমাণের বড় হয়েছি। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, জাস্ট মানে এক ছাদের নিচেই থাকি, কিন্তু একটা আলাদা। জিনিস কি জানো, হুট হুট, সরি। আচ্ছা, বলেন বলেন, ভালোই লাগতেছে। আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলার অনুমতিটা পাইছি তাহলে বলি। একটা জিনিস কি জানো, যে হুট করে একটা সম্পর্ক কিন্তু হয় না, হুট করে পরিচয় হয় না। দুই একদিন কথা বলা, দুই একদিন ঘোরা, দুই একদিন একসাথে মানে চলাফেরা করা, চলাফেরা একটা করাতে মানুষকে কিন্তু বোঝার অনেক, সম্পর্ক হয়। একটা মানুষের বোঝার অনেক কিছু আছে। হ্যাঁ, তো ওতে আজকে আসবো, তোমার কথা শুনবো, তোমাকে দেখবো। তোমাকে তো দেখি, তেমন ভাবে তা দেখি না। তোমাকে দেখবো, তোমার কাজে হেল্প করব। ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসাটা আসে, ঠিক আছে? তুমি অন্যটা মাইন্ড করো না, আর বা এগুলা নিয়ে চিন্তা করো না। না, আমি চিন্তা করছি কি জানেন, যে আমি ছাদে যে এগুলা করি, যে আপনি দেখে ফেলাইছেন, এখন তো আপনার পকেটে ছেলে ভাববেন, খারাপ ছেলে ভাববেন, না এই ডরে আপনার সাথে তখন চাপা করলাম, বুঝছেন। আসলে সত্য কথা বলতে কি জানেন, আমার এলাকায় অথবা আমার কলেজে, আমার স্কুল লাইফে কোনোদিন কোনো ব্যাড রেকর্ড নাই। আর আল্লাহর কি কাম দেখেন, আমি একটা অর্গানাইজ করছি, এটা আপনার চোখেই আমার পড়ছে। কারণ কি জানেন, মহান আল্লাহ তাআলা মনে হয় আপনার আমার কপালও লেখা দিছে, এই কারণে আপনি সব কিছু জানতে পারছেন। কিন্তু অন্য কোনো মেয়ে এইসব কাহিনী দেখলে বাসা থেকে বের করে দিত, ফোনও দিত না, ফোনে দিয়ে সব কিছুই বলতো না, ভিডিও করে রেখে বাড়ি এলো অথবা আব্বু আম্মারে দেখাইতেন, কিন্তু আপনি সেটা করেন নাই, তার মানে বুঝতে পারছি যে না, আমার প্রতি আপনার কিছুটা ভালো লাগা কাজ করে, তাই না? এটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি, আপনি এগুলো নিয়ে টেনশন করেন না। হুম, আসলে সত্যিকার কথা বলতে তোমার প্রতি আমার খুবই ভালো লাগা কাজ করে। তুমি আমার তো প্রতি দেখতে যদি আরও সুন্দর এই না। শুনো হাসি, শুনো, আমার প্রতি যে তুই ভালো লাগা কাজ করতো, তাহলে তুমি এসে সরাসরি পিছন থেকে গায়ে হাত দিয়ে বলতা যে এইগুলা করেন না। না, আসলে আমি ওরকমভাবে সামনে যাইতে চাইনি, লজ্জা পাইবা দেখা আমি যাইতে চাইনি। কথাটা হয়েছে এভাবে যে হঠাৎ করে যদি সামনে যাই, যে তুমি প্রচুর লজ্জা পাইবা, তোমার আচ্ছা, তো আমি সব এখন জিনিসই এখন তখন বলি, দেখে ফেলবো। এখন বলি হাসি, আমার কথা শোনো, তুমি সত্যি আমার পছন্দ করো? হ্যাঁ, করি তো, আমার অনেক জন্য পছন্দ। সভাপতি সামলাইতে পারবা? হ্যাঁ, পারবো, তবে তুমি যে ছেলে, ওই ছেলে যদি তুমি গরিব ঘরে জন্ম না নিয়ে তুমি বড়লোক ঘরে জন্ম নিতে, অনেক ভালো হতো। আসলে কি জানো, গরিবের ঘরে এত সুন্দর একটা রাজপুত্র থাকে আমি কখনো ভাবিনি। এই জান, আপনি আমার পড়াশোনা করেন, লজ্জায় ফেলায় না তো? আর শুনেন, সত্যি কি আপনি আমার ভালোবাসেন? হ্যাঁ, বাসি, না, ভালোবাসা তো ভালোবাসি। শুরু হয় না পছন্দ করেন। হুম। না, মানুষের প্রতি মানুষের অবশ্যই ভালোবাসা থাকে, আচ্ছা ঠিক বাসি, আছে, সেরকম আচ্ছা ভালোবাসা ঠিক বাসি, আছে, কিন্তু ওই গভীরভাবে তাহলে আজকে ভালোবাসা আমার খুব, যায়নি। শোনো, আজকে আমার খুবই খারাপ লাগতেছে। আমি এখন তো আছি, বাসার দিকে যাচ্ছি, সিএনজি পাইতেছি না, রাস্তায় দাঁড়াই আছি। রাইতে আপনি একটু দয়া করে আমার রুমে আসবেন। না না, রুমে কেন, ছাদেই আসবা। না, ছাদে, ছাদে তো সবসময় আপনার ছোট বোন আছে, সে ওই চিল্লাচিল্লি করে, আপনার সাথে সবসময় ছোট বোন থাকে। সমস্যা আর নাই, ছাদে তো, ও নাই, ও বাড়িতে নাই, তুমি ছাদে তো ছাদে এসো। আঙ্কেল আন্টি, ওরা তো ছাদে ওঠার, অন্যান্য বাড়িটা ওরা তো ছাদে ওঠে, তাই না? উঠবে না, উঠবে না। আমি আমি আজকে এখন বলে দিব যে আপনারা কেউ এই টাইমে আপনারা কেউ ছাদে যাবেন না, তাতে আমার পড়া ডিস্টার্ব হয়, ঠিক হ্যাঁ, আছে? এই কথা বলেন, আর আপনার মা তো সবসময় দরজা খুলে যে ছাদে ওঠার সময় সবসময় দেখে, না তখন না আমারও মানা করে দিব। না না, এটা চিন্তা করো না, ঠিক আছে? এটাতে তুমি নিশ্চিন্তায় থাকো। নিশ্চিন্তায় থাকবো, আপনি রাখছেন নিশ্চিন্তায়, আপনি তো আমার জীবনটা শেষ করে ফেলাইছেন।
আরে অজানায় যদি জীবন শেষ হয় এটা কি আমার না কিছু আপনি আমার করার ভয়, আছে? শুনে আমি কিন্তু সত্যি সত্যি মন থেকে অনেক ভয় পেয়ে গেছিলাম জানেন, যে এটা সিক্রেট বিষয়, এটা আপনি কিভাবে জানলেন? আপনার চোখ যে শোকানো চোখের মতো সেটা তো বুঝতে পারিনি। এটা কি বলো, এত সুন্দর চোখ, আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। তো যাই হোক, তুমি আমার কথা বলছো এটা আমি মাইন্ড করি নাই, তবে একটা জিনিস কি জানো, আবার এই কি? হাসির চোখে কেউ কিছু ফাঁকি দিতে পারে না। সত্যি? আসলে আপনি খুব ভালো। তাই না? আচ্ছা আপনার কি এখন তুমি বলা যা? হ্যাঁ, একটু আগে তো বললাই, তখন তো ভালোই লাগলো, মাঝখানে আবার আপনি যে কেন ডাইকা না আসলা তা তো বুঝি না। না ভয় লাগে না? আপনার বাড়িওয়ালার মেয়ে দেখতে সুন্দর, অনেক সুন্দর, আপনার কথাবার্তা চেহারা মাশাল্লাহ অনেক অনেক অনেক। আর আপনি যদি আমার, সরি তোমার যে আমার জীবন সঙ্গী হিসেবে পাই, তাহলে আমার মতো খুশি জীবন আর কেউ হতে পারবে না। আমি যত কষ্টেই থাকি না কেন, যত দুঃখেই থাকি না কেন, যত অভাব অনটনে থাকি না কেন, আমার বুকের শেষটুকু ভালোবাসা দিয়েও তোমার সুখে রাখার চেষ্টা করবো। এতটুকু বিশ্বাস তুমি আমার করতে পারো? তাই না? হ্যাঁ। তুমি এখন তো তুমি লেখাপড়া করতেছো, তো তুমি একটা কর্ম করো, ছোটখাটো একটা কর্ম হলেই হবে, করো এরপরে। কেন, শ্বশুর এত বড় বাড়ি আছে না? শোনো, একটা জিনিস কি জানো, শ্বশুরের সব জিনিসই ভালো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, রাইখে দিই, স্যারে ফোন দিতে আছে সমানে, বুঝছো? ফোনটা রাখলে মনে হয় একটু ভালো হইতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।